হ্যাঁ, এখান থেকে আলোচনা শুরু হবে আজকে আমাদের। দেখি শখস, যেটাকে আপনাদের বাংলায় বলে পুরুষ বলে, পুরুষ মানে কখনো উপস্থিত ব্যক্তিকে বোঝানো হয়, কখনো অনুপস্থিত ব্যক্তিকে বোঝানো হয়, কখনো আমি নিজে কথা বলতেছি আমার নিজেকে বোঝানো বলা হয়। এগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। তো খেয়াল করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে। আরবি ভাষায় শখস 3 প্রকার। এটাকে বাংলায় বলা হয় পুরুষ। পুরুষ কত প্রকার? ঠিক আছে, 3 প্রকার। এক হলো নাম পুরুষ, 2 মধ্যম পুরুষ, 3 উত্তম পুরুষ। এগুলো আপনারা যারা ব্যাকরণ ভালো পড়ছেন, তারা ব্যাকরণ সম্পর্কে আপনাদের ধারণা আছে, আপনারা বুঝবেন যে পুরুষ কয় প্রকার? 3 প্রকার। নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তো আরবি গ্রামারে এগুলোরও প্রয়োজন আছে, এবং এগুলো শুধু প্রয়োজন না, অধিক হারে প্রয়োজন। অনেক, যেটা বলার বাইরে, অনেক গুরুত্বপূর্ণ একটা পড়ার বিষয় যে নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এগুলো নিয়ে। তাহলে নাম পুরুষ যেটা আছে সেটাকে বলা হয় গায়েব। গায়েব বলতে অনুপস্থিত। গায়েব বলতে কি? অনুপস্থিত। অনুপস্থিত ব্যক্তি, আমি যেমন অনুপস্থিত, সে অনেক ভালো লোক। আচ্ছা, সে অনেক ভালো লোক, সেই লোকটা কি আমার সামনে উপস্থিত আছে? নাই। অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে আমরা সে শব্দটা ব্যবহার করে থাকি, সে অনেক ভালো লোক। ঠিক আছে, এরকম ভাবে উত্তম পুরুষ যেমন, মধ্যম পুরুষ যেমন দেখেন, তুমি অনেক ভালো মানুষ। তুমি, এই তুমি শব্দটা আমি তার জন্য ব্যবহার করব, এটাকে মধ্যম পুরুষ বলে। আর আরবিতে যেটাকে হাদির বলে। হাদির মানে উপস্থিত, হাজির মানে উপস্থিত। বুঝে আসছে? আরবিতে সেটাকে কি বলা হয়? হাজির বলতে উপস্থিত বলে। আচ্ছা, এরপরে উত্তম পুরুষ যেমন আমি বক্তা, আমি নিজে কথা বলতেছি, আমি কথা বলতেছি আমার নিজেকে বলতেছি। তাহলে আমি আমার নিজেকে বোঝানোর ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করবো এটাকে বলা হয় উত্তম পুরুষ। যেমন দেখেন, এটাকে আরবিতে বলা হয় মুতাকাল্লিম। এটাকে আরবিতে বলা হয় মুতাকাল্লিম। তাহলে 3টা পরিভাষা আমরা পেলাম, একটা নাম গায়েব, একটা নাম হাদির, আর একটা নাম মুতাকাল্লিম। এখন নিচে এগুলোর পরিচয় সব বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে। যে শব্দ দ্বারা অনুপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে গায়েব বলা হয়, তথা নাম বলা হয়। নাম পুরুষের জন্য আমরা বলি সে, তারা, তারা দুইজন, তারা সকলে। এটা হলো আমরা নাম পুরুষ বাংলায় ব্যবহার করে থাকি। ঠিক আছে, আর এটাকে আরবিতে হুয়া, হিয়া, হুম, হুমা, ওই যে আপনাদেরকে পড়িয়েছিলাম, এগুলোকে বলা হয়। হাদের কাকে বলে? যে শব্দ দ্বারা উপস্থিত ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে হাজির বলা হয়। যেমন দেখেন, আংতা, আংতুম, হ্যাঁ, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আপনাদেরকে যেগুলো মুখস্থ করেছিলাম এগুলো নাম পুরুষের জন্য। অর্থাৎ ওই যে প্রথম 6টা যেটা আছে, এই 6টা হলো মানে লাস্টের যে 6টা, যে হু, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এই 6টা হলো নাম পুরুষের জন্য। আর মাঝের যে 6টা ছিল, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, এই 6টা ছিল, এই 6টা হলো মধ্যম পুরুষের জন্য। ঠিক আছে, আর এরপরে যে 2টা ছিল, আনা, নাহনু, ওটা হলো উত্তম পুরুষের জন্য। ঠিক আছে, তাহলে অনুপস্থিত ব্যক্তিকে যেটা দিয়ে বোঝানো হয়, যে অনুপস্থিত ব্যক্তি বস্তুকে, এটাকে বলা হয় আরবিতে গায়েব বলে। গায়েব, এই নামগুলো মুখস্থ করতে হবে। গায়েব, কারণ প্রত্যেক শব্দে শব্দে প্রয়োজন হবে। গায়েব। ঠিক আছে, 2 নম্বরটা হাজির। 2 নম্বরটা হাজির। হাজির যেভাবে পড়েন সমস্যা, হাজির পড়েন আপাতত সমস্যা নাই, কনসবে দিয়ে সঠিকভাবে পড়লে হয়েছে। এখানে যে সঠিক উচ্চারণ দরকার নেই, কারণ কনসবে সঠিক উচ্চারণ না হলে তখন নামাজে সমস্যা হয়। এরপরে মুতাকাল্লিম। মুতাকাল্লিম, ঠিক আছে, যারা তাবলিগ করছেন তারা জানবেন,
তাবলীগের মধ্যে একজন মুতাকাল্লিম থাকে, যে কথা বলবে আর কি, দায়িত্ব নেয় কথা বলা, দাওয়াত দেওয়ার। তাহলে মুতাকাল্লিম যে শব্দ সম্বোধনকারী নিজেকে বোঝায়। আমি আমার নিজেকে বলতেছি, আমি কথা বলতেছি, আমি মুতাকাল্লিম। আপনাদের মধ্যে থেকে যে এখন কথা বলবে সে মুতাকাল্লিম। ঠিক আছে, শব্দ হচ্ছে তো, আওয়াজ মিউট করি। আচ্ছা, এরপরে খেয়াল করি, তাহলে এই তিনটা গেল। গায়েব, হাজের, মুতাকাল্লিম। গায়েব, হাজের, মুতাকাল্লিম। বলেন, গায়েব, হাজের, মুতাকাল্লিম। গায়েব, হাজের, মুতাকাল্লিম। আওয়াজ আসে কেন? গায়েব, হাজের, মুতাকাল্লিম। গায়েব, হাজের, মুতাকাল্লিম। চলো চলো পড়েন, মিউট রেখেই পড়েন, সমস্যা নাই, নিজে নিজে একটু পড়েন। গায়েব, হাজের, মুতাকাল্লিম। গায়েব, হাজের, মুতাকাল্লিম। তিনটা মুখস্থ করতে হবে ভাই, কারণ সামনে লাগবে কিন্তু। গায়েব, হাজের, মুতাকাল্লিম। গায়েব, হাজের, মুতাকাল্লিম। গায়েব, হাজের, মুতাকাল্লিম। ঠিক আছে, তিনটা। শুধু অর্থগুলো আপনি জানে রাখেন। গায়েব মানে অনুপস্থিত ব্যক্তি, হাজের মানে উপস্থিত ব্যক্তি, মুতাকাল্লিম মানে বক্তা নিজে, যে তার নিজেকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই তিনটা নাম আপনার মুখস্থ করতেই হবে কিন্তু। এই গায়েব দিয়ে 6টা হবে, হাজের দিয়ে 6টা হবে, আর মুতাকাল্লিম দিয়ে 2টা হবে, মোট 14টা হবে। যাই হোক, এরপরে আসেন বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন, এগুলো আমরা মনে আসে। আচ্ছা, বচনের পরে আগে লিঙ্গ, মানে পুরুষ আর কি মুযাক্কার মুয়ান্নাস। মুযাক্কার মুয়ান্নাস, যেটাকে আমরা এই সর্বশিক্ষির মধ্যে পড়িয়েছিলাম, মনে আছে? মুযাক্কার এবং মুয়ান্নাস এই সর্বশিক্ষির মধ্যে আমরা পড়িয়েছিলাম, যেটা মুযাক্কার, এটা মুয়ান্নাস। ওই শব্দটার কথাগুলো এখন এখানে আসছে, এটা আপনাদের জন্য সহজ হবে। এটা দেখেন, জিন্স কাকে বলে? লিঙ্গ, অর্থাৎ যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষবাচক হওয়া বোঝায় তাকে জিন্স বলে। ঠিক আছে, আর এই প্রত্যেকটা মানে এই জিন্সটা 2 প্রকারে বিভক্ত। জিন্স 2 ভাগে বিভক্ত, একটা মুযাক্কার, একটা মুয়ান্নাস। মুযাক্কার বলতে আপনারা জানেন পুরুষ, আর মুয়ান্নাস বলতে মেয়ে জাতীয় শব্দ, মহিলা জাতীয় শব্দ। ঠিক আছে, তো মুযাক্কার কাকে বলে এত আর বলার দরকার নাই, ভাঙ্গে চুরা। আপনারা যতটুকু বুঝছিলেন যে মুযাক্কার বলতে পুরুষ জাতীয় ব্যক্তি, মানে পুরুষ ব্যক্তি অথবা পুরুষ জাতীয় কি বস্তুকে বোঝানো হয়। কারণ বস্তুটা পুরুষ জাতীয় হতে পারে, আর ব্যক্তি তো পুরুষ, এটা স্বাভাবিক, জানেনি। ঠিক আছে, তাহলে যে শব্দের মাধ্যমে কোনো পুরুষ ব্যক্তিকে অথবা কোনো পুরুষ বস্তুকে বোঝানো হয় তাকে মুযাক্কার বলে। নিজের মতো করে মুখস্থ করেন। আর মুয়ান্নাস যে শব্দের দ্বারা স্ত্রী জাতীয় প্রাণী অথবা বস্তু বোঝানো হয় তাকে মুয়ান্নাস বলা হয়। ঠিক আছে, মুযাক্কার, মুয়ান্নাস, মুযাক্কার, মুয়ান্নাস। একটু আওয়াজ দিয়ে খেয়াল করেন, তাহলে মুযাক্কার, মুয়ান্নাস। মুযাক্কার, মুয়ান্নাস। মুযাক্কার বলতে পুরুষ জাতীয় শব্দ, আর মুয়ান্নাস বলতে মেয়ে জাতীয় শব্দ। ঠিক আছে, এই দুইটা। তাহলে যে শব্দের মাধ্যমে পুরুষ জাতীয় প্রাণী অথবা বস্তুকে বোঝানো হয় তাকে মুযাক্কার বলে, আর মুয়ান্নাস যে শব্দ দ্বারা স্ত্রী জাতীয় বস্তু বা কি প্রাণী বা বস্তুকে বোঝানো হয় তাকে মুয়ান্নাস বলে। এই গেল মুযাক্কার, মুয়ান্নাস। তাহলে খেয়াল রাখবেন কিন্তু, ওই যেখানে গেল 3টা, গায়েব, হাজের, মুতাকাল্লিম, আর এখানে গেল জিন্স গেল 2টা, কি কি? মুযাক্কার, মুয়ান্নাস। এগুলো কিন্তু প্রয়োজন পড়বে, প্রত্যেক অক্ষর অক্ষরে প্রয়োজন পড়বে, এজন্য খেয়াল রাখতে হবে কিন্তু নামগুলো। গায়েব, হাজের, মুতাকাল্লিম, 3টা গেল। এরপরে আর 2টা নতুন বিষয় কি বললাম? মুযাক্কার, মুয়ান্নাস, এই দুটোও লাগবে। এখন সামনে আর 3টা আছে, এই 3টাও লাগবে। এই 3টা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, মানে ওই যে একটু আগে গেল হাজের, মুতাকাল্লিম, গায়েব, এই 3টা গেল, মুযাক্কার, মুয়ান্নাস গেল, আর এখন সামনে আসবে আর একটা এক বচন, দ্বিবচন, বহু বচন। এই বিষয়টা কাজে লাগবে। এখন আসেন বচন নিয়ে আলোচনা। বচন কাকে বলে? বচন সহজে বুঝাই। এখানে কিন্তু আরো অনেক বিস্তারিত আলোচনা বলছে, আমি কিন্তু ওভাবে বলি নাই, আমি কিন্তু শর্ট করে আপনাদেরকে সহজে ধারণা দিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, মুযাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে, উদাহরণ দিয়ে অনেক কিছু বুঝাইছে। এত কিছু উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর দরকার নেই, শুধু সংজ্ঞাটা দেখেন কাকে বলে। মুযাক্কার দ্বারা পুরুষ জাতীয় প্রাণী অথবা বস্তুকে বুঝাবে, আর মুয়ান্নাস দ্বারা মেয়ে জাতীয় বস্তু অথবা প্রাণীকে বুঝাবে, এতটুকু। এরপরে উদাহরণ এগুলো আপনাদের দেওয়া লাগে না, উদাহরণ আপনারা নিজেরাই বুঝেন। এরপরে আসেন বচন। এই বচনকে আরবিতে বলে আদত। এই শব্দটা উল্লেখ মানে মনে রাখলেও সমস্যা নাই, আদত। কিন্তু জানেন বচন 3 প্রকার।
এটা আপনারা সবাই জানেন। এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচনে এক, দ্বিবচনে দুই, আর বহুবচনে তিনের থেকে নিয়ে অধিক পরিমাণ বুঝায়। ঠিক আছে? তাহলে এই তিনটা বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, এটাকে আমরা বাংলায় জানি। এখন এটাকে তো আমরা আরবিতে শিখি যে এক বচনকে আরবিতে কি বলে, দ্বিবচনকে আরবিতে কি বলে, বহুবচনকে আরবিতে কি বলে। তাহলে এক বচনকে আরবিতে বলা হয় ওয়াহিদুন, এক। ওয়াহিদ বাংলার মতো করে পড়লে ওয়াহিদ, আর আরবি মতো বললে ওয়াহিদুন, এক। এর মাধ্যমে কি বুঝলেন? ওয়াহিদ মানে কি? যে শব্দ দ্বারা একটি মাত্র প্রাণী অথবা একটি বস্তুকে বোঝানো হয় তাকে ওয়াহিদ বলে। একজন ব্যক্তি অথবা একটি প্রাণী অথবা একটি বস্তুকে বুঝাবে, তাহলে তাকে ওয়াহিদ বলে। এলো এক বচনকে আরবিতে বলা হয় ওয়াহিদ, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক, ওইভাবে। এরপরে আসেন দ্বিবচনকে আরবিতে বলা হয় তাসনিয়া, তাসনিয়া। ঠিক আছে? বাংলা লিখতে গেলে তয় আকার দন্তের স তাস হয়ে যায়, কিন্তু দন্তের স কিন্তু বাংলায় স্বর উচ্চারণ দেয়। জানেন কিনা জানি না, যারা ব্যাকরণ পড়েছেন। যাই হোক, দন্তের স স্বর উচ্চারণ দেয়। তাহলে তাসনিয়া কি হবে? তাসনিয়া, তাসনিয়া। কি বলছি? তাসনিয়া। ভালো করে খেয়াল করে কিন্তু। তাহলে দ্বিবচনকে আরবিতে বলা হয় তাসনিয়া, দ্বিবচনকে আরবিতে বলা হয় তাসনিয়া, দ্বিবচনকে আরবিতে বলা হয় তাসনিয়া, দ্বিবচনকে আরবিতে বলা হয় তাসনিয়া। আসেন, দ্বিবচন গেল। দ্বিবচন বলতে মন কি? যে শব্দের মাধ্যমে দুইজন ব্যক্তি, দুইজন বস্তু অথবা দুটি প্রাণীকে বোঝানো হবে। এরপরে আসেন জমা। বহুবচনকে বলা হয় জমা, জমা। ঠিক আছে? আরবিতে উচ্চারণ জামউন হয়, আমরা বাংলা মতো করে পড়বো জমা, জমা, জমা। ঠিক আছে? তাহলে বহুবচনকে বলা হয় জমা। বহুবচন মানে তিনের অধিক যেটা বোঝায়, যে শব্দের মাধ্যমে তিনের থেকে অধিক পরিমাণ ব্যক্তি বা বস্তু বা কোনো প্রাণীকে বোঝানো হয়, তাহলে তাকে জমা বলা হয়। তাহলে এখান থেকে শিখলাম তিনটা বিষয়। এক বচনকে বলা হয় ওয়াহিদ, দ্বিবচনকে বলা হয় তাসনিয়া, আর বহুবচনকে বলা হয় জমা। কি বলছি? জমা। ঠিক আছে? তাহলে মোট তিনটা বিষয় শিখলাম। কয়টা বিষয় শিখলাম এখান থেকে? তিনটা। এখনো বচন শিখলাম, এক বচন, দ্বিবচন, বহুবচন, ওয়াহিদ, তাসনিয়া, জমা। ওয়াহিদ, তাসনিয়া, জমা, একটা বিষয় গেল। এরপর শিখলাম মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস, দুটা বিষয় গেল। এরপরে শিখলাম আমরা পুরুষ, গায়েব, হাজের, মুতাকাল্লিম, তিনটা বিষয় শিখলাম। এখন এই তিনটা বিষয় মিলে একটা তাদবিক হবে, মানে একটা যুক্ত হবে। সেটা কি? এই যে আসেন, সিগা, সিগা। এখান থেকে বুঝাই। প্রথম পড়ছিলেন গায়েব, গায়েব। পুরুষ পড়ছিলেন গায়েব। ঠিক আছে? এই গায়েবের থেকে ছয়টা, হাজের 2 নম্বরে পড়ছিলেন, হাজের থেকে 6টা, যেটা মধ্যম পুরুষ। এরপর ছিলেন নাম পুরুষ মানে মোতাকাল্লিম, এই মোতাকাল্লিম থেকে 2টা। মোট কয়টা হলো? 14টা। ঠিক আছে? তাহলে এই তিনটাকে 3 ভাগে রাখেন, গায়েব, হাজের, মুতাকাল্লিম। এই তিনটাকে শেষে রাখেন। গায়েব একদম শেষে একটা ঘর মনে করেন, 1 ভাগ। হাজের এটা 1 ভাগ, মুতাকাল্লিম এটা 1 ভাগ। এই 3 ভাগ করে রাখলাম। ঠিক আছে? এখন আসেন মুজাক্কার আর মুয়ান্নাস, মুজাক্কার আর মুয়ান্নাস রে নেই। 2 ভাগ, এখন মুজাক্কার আর মুয়ান্নাস 2 ভাগ, মুজাক্কার আর মুয়ান্নাস 2 ভাগ। 2 ভাগ। এটারও সমান করে 3 ভাগের, এই 3টা ভাগ করছিলাম, ওই 3 ভাগে ভাগ করে দেই। তাহলে গায়েবের ভাগে মুজাক্কার, গায়েবের ভাগে মুয়ান্নাস। কারণ গায়েব মুজাক্কার হতে পারবে, মুয়ান্নাস হতে পারবে। বুঝছেন? কারণ ছেলে মেয়ে, তাহলে সে তো ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এজন্য গায়েবের ভাগে 2 ভাগ, মুজাক্কারও দেওয়া লাগবে, মুয়ান্নাসও দেওয়া লাগবে। তাহলে গায়েবের এখানে মুজাক্কার মুয়ান্নাস দুটাই 2 ভাগে দিলাম। এরপরে হাজেরের ক্ষেত্রে এভাবে 2 ভাগে দেন, মুজাক্কার, মুয়ান্নাস। একটা মুতাকাল্লিমের মধ্যেও দিবেন, মুজাক্কার, মুয়ান্নাস। বুঝছেন? তাহলে মুজাক্কারের হবে 3টা, যেহেতু গায়েবের 6টা নির্ধারণ, গায়েবের কয়টা হয়? 6টা। হাজেরের 6টা, মুতাকাল্লিমের 2টা। 2টা। মনে আছে?
তাহলে গায়েবের মধ্যে যে 6টা দিছিলাম 6টা থেকে 3টা দিবেন মুজাক্কার পুরুষের জন্য আর 3টা দিবেন মুয়ান্নাসের জন্য মানে মেয়ের জন্য। এই 6টা গেল গা। এরপর হাজারের মধ্যেও 6টা ছিল, ওখান থেকেও 3টা পুরুষের জন্য 3টা মেয়েদের জন্য। এই গেল গা 12টা। ওই কটা 6টা 12টা গেল। এরপর মোতাকাল্লিম থেকে 2টা। মোতাকাল্লিমের 2টার একটা ছেলে, মানে মোতাকাল্লিমের 2টার মধ্যে 2 প্রকার আর কি। 2টা, তার মধ্যে একটার মধ্যে ছেলে মেয়ে, দ্বিতীয়টার মধ্যেও ছেলে মেয়ে। ঠিক আছে, এটাই ছক থেকে বুঝাই। এরপরে আসেন এক বচন, দ্বিবচন, বহুবচন পড়ছেন। এই এক বচন দ্বিবচন এটা এই যে গায়েবের মধ্যে 6টা ছিল, তার মধ্যে গায়েবকে 2 ভাগ করছি। পুরুষের জন্য 3টা, মেয়েদের জন্য 3টা। তাহলে ওই পুরুষের জন্য যে 3টা, ওই 3টার মধ্যে এক বচন, দ্বিবচন, বহুবচন, আর মেয়েদের জন্য 3টা, এক বচন, দ্বিবচন, বহুবচন। এভাবে সবার ক্ষেত্রে ওই ছকটাকে এখানে সবাই একদম গুরুত্বের সাথে খেয়াল করবে। সেটা হলো, দেখেন এই যে 1 নম্বরে গায়েব, এই দেখেন প্রথম গায়েবটাকে 1 নম্বরে দিলাম। ঠিক আছে, গায়েবটাকে 2 ভাগ করবো মুজাক্কার মুয়ান্নাসের দিক দিয়ে। তাহলে প্রথম 3টা রাখবো মুজাক্কারের জন্য, দ্বিতীয় 3টা রাখবো মুয়ান্নাসের জন্য। ঠিক আছে, এরপরে এটা এখান থেকে বুঝাবো না সামনে ওখান থেকে বুঝাবো? আচ্ছা এখান থেকে বুঝি। আচ্ছা এখান থেকে না, মুজাক্কারের জন্য 3টা রাখলাম। গায়েব কিন্তু গায়েবের 6টা হবে। তাহলে প্রথম ঘরের মধ্যে যে 3টা দেখেন 1 2 3, এই 3টা হলো গায়েবের মুজাক্কার, গায়েবের মুজাক্কারের। দ্বিতীয় ঘরে যে 3টা দেখেন এই 3টা গায়েবের মুয়ান্নাসের, অর্থাৎ মহিলাদের জন্য 3টা। এইগুলো গায়েবের 6টা। 3 নম্বর ঘরে যে 3টা দেখেন এগুলো হাজেরের 2 ভাগ হবে। এখন হাজেরের 2 ভাগ, পুরুষের 3টা, মেয়েদের 3টা। তাহলে পুরুষের জন্য যে 3টা হবে মুজাক্কারে হাজের, সেখানে দেখেন 3টা। এরপরে চতুর্থ ঘরে মুয়ান্নাসে হাজের, হাজেরের জন্য মেয়েদের 3টা, এখানেও 3টা। লাস্টে বাকি থাকে মুতাকাল্লিম, মুতাকাল্লিমকে 2 ভাগ, মুতাকাল্লিমকে 2 ভাগ। এর মধ্যে প্রথমটার মধ্যেও মুজাক্কার মুয়ান্নাস, দ্বিতীয়টার মধ্যেও মুজাক্কার মুয়ান্নাস। এটা না বুঝলে সমস্যা নাই, এটা পরে বুঝাচ্ছি। আপাতত এই 4 ঘর পর্যন্ত বুঝলেই হবে। 4 ঘর পর্যন্ত বুঝেন কিনা দেখেন। আসেন 1 নম্বর ঘরে বুঝে আসি। গায়েবের 6টা। গায়েবের কয়টা? 6টা। 6টা, 3টা মুজাক্কার, হ্যাঁ, গায়েবের 6টা। তার মধ্যে পুরুষের 3টা, 3টা মুয়ান্নাস, মেয়েদের 3টা, মানে 3টা মুজাক্কারের 3টা মুয়ান্নাসের। এখন 3টা যে মুজাক্কারের জন্য রাখলাম, পুরুষের জন্য রাখলাম, 3টার মধ্যে এক বচন, দ্বিবচন, বহুবচন সবগুলো হতে পারে। একজন পুরুষ, 2জন পুরুষ, একাধিক পুরুষ। ওই জন্যই এখন নাম দেওয়া হয়েছে, খেয়াল করেন। একজন হলে ওয়াহেদ, পুরুষ যেহেতু আমাদের প্রথম 3টা পুরুষের, এই জন্য ওয়াহেদ মুজাক্কার। আর প্রথম ভাগ কিসের? গায়েবের, এই জন্য গায়েব। ওয়াহেদ মুজাক্কার গায়েব। এরপর দ্বিবচন। তো দ্বিবচনকে আরবিতে তাসনিয়া বলে। তাসনিয়া মুজাক্কার গায়েব, কারণ 3টা পর্যন্ত আমার মুজাক্কার নিয়ে আলোচনা, ছেলে নিয়ে আলোচনা। এরপর পরের 3টা আবার মেয়ে নিয়ে আলোচনা। আর প্রথম 3টা গায়েবের, পরের 3টাও গায়েবের। পার্থক্য শুধু মেয়ে আর ছেলে, মুজাক্কার আর মুয়ান্নাস। আমার 6টা পর্যন্ত চলবে গায়েব নিয়ে, অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে। আর অনুপস্থিত ব্যক্তি সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এখন ছেলে হতে পারে, ছেলের জন্য 3টা, মেয়ে হতে পারে, মেয়ের জন্য 3টা। খুব প্যাস লাগতেছে তাই না ভাইরা? হ্যাঁ জি, আচ্ছা রেকর্ড দিয়ে দিই। গায়েবের 6টা, হাজরের 6টা। গায়েবের 6টার মধ্যে প্রথম 3টা ছেলের, দ্বিতীয় 3টা মেয়ে, এই হয়ে গেল 6টা। গায়েবের মধ্যে মোট 6টা হবে। সেই 6টার মধ্যে 3টা যাবে ছেলে, 3টা যাবে মেয়ে। এখন ছেলে গায়েব, কারণ ছেলেকে বলা হয় মুজাক্কার। মুজাক্কার গায়েব, মুজাক্কার গায়েব, মুজাক্কার গায়েব 3টা পর্যন্ত চলবে এভাবে, কারণ ছেলে নিয়ে আলোচনা চলতেছে, অনুপস্থিত ব্যক্তি।
মুজাক্কার গায়েব, মুজাক্কার গায়েব, মুজাক্কার গায়েব, তিনটা থাকবে। আর এর শুরুতে খালি এখন এই তিনটাকে তিনটা ভাগ করতে হবে। তিনটা ভাগ বলতে কি? এক বচন ওয়াহেদ, তাহলে ওয়াহেদ মুজাক্কার গায়েব। এখন দ্বিবচন তাসনিয়া মুজাক্কার গায়েব। আর জমা মানে বহুবচন যেটাকে বলে সেটা জমা মুজাক্কার গায়েব। এখন এই জমায় গিয়ে আপনি 3 থেকে 1000 কোটি বড় নিতে পারবেন, বুঝছেন? 3 থেকে হলো বহুবচন শুরু, আর বহুবচনের মধ্যে আপনারা জানেন 3 উপর থেকে নিয়ে যত নেওয়া যায়। এই 3টা গেল মুজাক্কারের জন্য। এই জন্য খেয়াল করেন, দেখেন শুধু ওয়াহেদ তাসনিয়া জমা, এই প্রথমটা যদি কেউ একটু ভালো করে মুখস্থ করতে পারেন বাকিগুলো অটোমেটিকলি সহজ। খেয়াল করেন ওয়াহেদ মুজাক্কার গায়েব, কারণ আমার চলতেছে গায়েব নিয়ে আলোচনা। গায়েবের 6টা যাবে, তার মধ্যে প্রথম 3টা থাকবে মুজাক্কারের, তো 3টার মধ্যেই মুজাক্কার শব্দটা ব্যবহার হবে, 3টার মধ্যেই গায়েব শব্দটা ব্যবহার হবে। শুধু পার্থক্য হবে ওয়াহেদ তাসনিয়া জমা, বুঝছেন? ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। এটার মানে কি বুঝলেন? একজন পুরুষ সে অনুপস্থিত, 2 জন অনুপস্থিত পুরুষ, 3 বা 3-এর একাধিক অনুপস্থিত পুরুষ, এদের জন্য এই শব্দগুলো ব্যবহার হবে। এইগুলো পুরুষের 3টা। এরপর অনুপস্থিতের জন্য, গায়েবের জন্য মেয়েদের 3টা, সে 3টা খেয়াল করি। ওই একই নিয়ম, আগের মতো ওয়াহেদ তাসনিয়া জমাই থাকবে, খালি চেঞ্জ হচ্ছে যেহেতু দ্বিতীয় 3টা মেয়েদের, মেয়েদের নামকে আরবিতে কি বলা হয়? মেয়েকে মুআন্নাস বলে। আগে পড়ছেন মুজাক্কার, এখন লাগাই দিবেন শুধু মুআন্নাস। ওয়াহেদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস গায়েব, শুধু এতটুকু পার্থক্য। সেম। এরপরে পরিবর্তনটা ঘটবে শুধু লাস্টে হাজির, কারণ আমাদের দ্বিতীয় ভাগ ছিল হাজিরের। হাজিরের 6টা, তা হাজিরের 6টা প্রথম 3টা পুরুষের, দ্বিতীয় 3টা মেয়েদের, অর্থাৎ মুজাক্কার মুআন্নাস। তাহলে দেখেন সে আগেরটাই ঠিক থাকলো, ওয়াহেদ মুজাক্কার, শুধু এখন দ্বিতীয় ভাগে আমরা চলে এসেছি হাজির, এজন্য হাজির হবে ওয়াহেদ মুআন্নাস, ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। এই হলো হাজিরের ছেলের জন্য 3টা, মুজাক্কারের জন্য। এরপরে দেখেন হাজিরের মেয়ে মুআন্নাসের জন্য 3টা, ওয়াহেদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জমা মুআন্নাস হাজির। দেখেন 12টা হয়ে গেল, কত সুন্দর করে। একটা ভালো করে খেয়াল করে মুখস্থ করলে বাকিগুলো অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। 3টা খেয়াল করতে হবে, ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। তো মুজাক্কার গেল, এখন মুআন্নাস নিয়ে ওয়াহেদ মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস গায়েব। গেল গায়েবেরটা শেষ, গায়েবের 6টা শেষ। এখন হাজিরে আসতে হবে, সবই ঠিক থাকবে, শুধু গায়েবের পরিবর্তে আমরা হাজিরে বসাবো। ওয়াহেদ মুআন্নাস হাজির, তাসনিয়া ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহেদ মুআন্নাস হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জমা মুআন্নাস হাজির। এই 14টা নাম মুখস্থ করতে পারলে আপনার আর টেনশন নাই। এরপর ইনশাআল্লাহ দেখবেন একদম পানির মতো খালি চলবে, লং টাইম পথ চলতে পারবেন ট্রেনের মতো, কষ্ট করতে হবে না। শুধু এই প্রথম দিন কষ্টটা করতে হবে। এই একটা কষ্ট করতে পারলে একের পুরো মাঝির আলোচনাগুলো একদম এইভাবেই চলবে, একদম এই ধারাবাহিকতায় চলবে, এত সহজ। শুধু প্রথমবার একটু কষ্ট করতে হবে। এরপরে রয়ে গেল কি? মুতাকাল্লিম, 3য় ভাগ। আর মুতাকাল্লিম আসেন, মুতাকাল্লিম 2 প্রকার, এক বচন আর দ্বিবচন, এই বহুবচন। এক বচন আর কি? বহুবচন। খেয়াল করি, এক বচন মনে করেন আমি বললাম যে আমি কথা বলতেছি, তো আমি এখন ছেলে, এই জন্য আমি হয়তো মুতাকাল্লিম মুজাক্কার। কিন্তু যখন এখানে ফিরদাউসী আপনি কথা বলবে, তখন ফিরদাউসী আপনি মুতাকাল্লিম, সে তার নিজের দিক থেকে মুতাকাল্লিম, কিন্তু সে মুআন্নাস, কারণ সে মেয়ে। ঠিক আছে? আওয়াজ হচ্ছে ফিরদাউসী আপু? আচ্ছা, তাহলে দেখেন আমি এখন কথা বলতেছি আপনাদের সাথে, আমি মুতাকাল্লিম, আমি ছেলে, এজন্য আমি মুতাকাল্লিম মুজাক্কার। ওয়াহেদ মুতাকাল্লিম মুজাক্কার, ওয়াহেদ মুতাকাল্লিম, কিন্তু ওয়াহেদ একজন, কারণ আমি একা কথা বলতেছি, এজন্য ওয়াহেদ মুতাকাল্লিম, আর মুজাক্কার আমি। তাহলে মুজাক্কার কথাটা মনে মানে বলতে হয় না, মনে মনে রাখতে হয়, এখানে উল্লেখ করার প্রয়োজন নাই, কারণ সেটা ব্যক্তির উপরে নির্ভর করে কোন ব্যক্তি কথা বলতেছে, ছেলে বলতেছে নাকি মেয়ে বলতেছে। এজন্য মুজাক্কার আর মুআন্নাসটা আলাদাভাবে বলতে হয় না। যেমন আমি কথা বলতেছি,
আমি ওয়াহিদ মুতাকাল্লিম। যখন একটা মেয়ে কথা বলবে, সে ওয়াহিদ মুতাকাল্লিম। মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাসটা ব্যক্তির উপর ডিপেন্ড করে হচ্ছে, কিন্তু ওখানে কথাটা মুজাক্কার মুয়ান্নাসটা উল্লেখ না করলেও চলে, কিন্তু এখানে তারা উল্লেখ করে দিছে। যদি কেউ পারেন বলবেন, না বললে সমস্যা নাই। শুধু খেয়াল রাখবেন ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম মানে যে কথা বলে, যে সময় বলতেছে, সে তার দিক থেকে ওয়াহিদ মুতাকাল্লিম। তো ছেলে বললে ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার, মেয়ে বললে ওয়াহিদ মুতাকাল্লিম মুয়ান্নাস। এজন্য এটাকে ডাইরেক্ট একবারই বলা হয় ওয়াহিদ মুতাকাল্লিম। এটাকে ভেঙ্গে ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার, ওয়াহিদ মুতাকাল্লিম মুয়ান্নাস এইভাবে আর বলে না কেউ। বুঝে আসছে? এই গেল ওয়াহিদ মুতাকাল্লিম, এক বচনটা গেল। এখন দ্বিবচন আর বহু বচনটা মুতাকাল্লিমের মধ্যে একসাথে হয়। যেমন দেখেন, তাসনিয়া আর জমা, তাসনিয়া আর জমা। যেমন বলতেছি, আমরা বললাম, আমরা এখানে সবাই মিলে কথা বলতেছি। এখন আমরা সবাই মিলে অনেকজন, তো এক্ষেত্রেও যে শব্দটা ব্যবহার হবে, আমরা দুজন মিলে কথা বললেও একই শব্দটাই ব্যবহার হবে। তো দুজনের জন্য তাসনিয়া, আর আমরা সবাই মিলে বললে জমা, কিন্তু শব্দ একটাই। বুঝে আসছে? এখন আমরা সবাই মিলে যদি পুরুষ হই, তাহলে আমরা মুজাক্কার, এবং আমরা সবাই মিলে যদি মেয়ে হই, তাহলে আমরা মুয়ান্নাস। এই হলো ব্যবধান। তো এই দুইটার ক্ষেত্রে ওই মুজাক্কার আর মুয়ান্নাস কথাটা উল্লেখ করা হয় না, সরাসরি বলে ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম বলে একজনকে বোঝায়, আর জমা মুতাকাল্লিম বললে দুই থেকে নিয়ে দুইয়ের অধিক যত বোঝায়। এখানে মুজাক্কার আর মুয়ান্নাস শব্দকে আলাদা বলা হয় না, কারণ এটা ব্যক্তি ডিপেন্ড করে, যে কোন ব্যক্তি কথা বলতেছে, কি ছেলে নাকি মেয়ে। বুঝে আসছে আমার কথাটা? আপনাদের মুখস্থ করার ক্ষেত্রে এইভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? শুধু নামগুলো, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, তিনটা। এরপরে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এরপরে এইগুলো গায়েবের 6টা। এরপর হাজিরে চলে আসবে, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। এইগুলো হাজিরের 3টা। আরো থাকে 3টা, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। এইগুলো হাজিরের মোট 6টা। এরপরে থাকে মুতাকাল্লিম। এখানে আর মুজাক্কার টুজাক্কার কিছু বলবেন না, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। শুধু একটু খেয়াল রাখবেন, এটা ব্যক্তি বিশেষ কথা। যে ব্যক্তি কথা বলবে সে ছেলে হলে মুজাক্কার, আর সে মেয়ে হলে মুয়ান্নাস। ডাইরেক্ট শেষ। এই 14টা নাম মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, কেন মুখস্থ করা লাগবে। কারণ এটা ছাড়া চলতে পারবেন না, তো এটা সামনে প্রয়োজন পড়বে। যেমন মনে করেন, এই যে আমাদের পড়ায় চলে আসলাম, এখানে বলছিলাম যে এটা আমাদের মুখস্থ থাকতে, যদি কেউ এখন আপনাকে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। এই যে পড়াটা দেখতেছেন, এই যে এখানে দেখেন 14টা শব্দ আছে, 14টা ঘর আছে। এই যে আপনাকে ওখান থেকে যে মাত্র বিষয়টা মুখস্থ করে আনলাম, এটা হলো এই 3 নম্বর লাইনে দেখেন, এই যে রূপ লেখা, এই রূপের ঘরে এগুলো সব এই যে দেওয়া আছে। তো ওখান থেকে যদি এখন ভালো করে মুখস্থ করে আসতে পারেন, এখানে আসার আপনার কোনো প্যাচ লাগবে না। তখন শুধু আপনি মুখস্থ খালি বলতেই পারবেন। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এইভাবে 14টা আপনার মুখস্থ করতে হবে। তো আপনার কাজ হলো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ওই যে মুজাক্কার মুয়ান্নাস কি কি ঘোড়ার ডিম পড়াইছি, এগুলো শুধু আপনার ধারণা, বেসিক ধারণা, যে মুজাক্কার মানে কি, মুয়ান্নাস মানে কি, ওয়াহিদ মানে কি, তাসনিয়া মানে কি, জমা মানে কি, এটা শুধু আপনার ধারণা, বেসিক ধারণা। ওয়াহিদ মানে 1, তাসনিয়া মানে 2, জমা মানে 3-এর অধিক, তারপরে গায়েব মানে অনুপস্থিত, হাজির মানে উপস্থিত, আর মুতাকাল্লিম মানে কি, অনুপস্থিত। এতটুকু বেসিক ধারণা রাখা, শব্দটার মানে কি, ঠিক আছে? কিন্তু বাকি আজকে মূল পড়া হলো ওইটা মুখস্থ করা, এই 14টা নাম। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এগুলো মুখস্থ করা, আর কিছু না। এটা মুখস্থ করতে পারলেই ইনশাআল্লাহ আপনার জন্য সামনের পথ চলাটা একেবারেই সহজ হবে। আমরা চলে আসছি আর একটু জোড়া, এই যে শেষ, প্রায় আমরা কাছাকাছি। আজকে ফাইলের পরিচয়টা দেখতে পারেন একটু, এইটা দেখতে পারেন। ফাইল কাকে আমরা মাঝে মাঝে আপনাদেরকে বলি না, ফাইল ভার্ব যেটা যে ব্যক্তি করে, আমরা ইংলিশে যেটাকে ভার্ব বলি, মানে কাজ, ক্রিয়া। এই ক্রিয়া যে ব্যক্তি করে তাকে বলা হয়
আরবিতে বলা হয় ফাইল, বাংলা বলা হয় কারক, ইংলিশে কি বলে? সে বলে কেস। জি, কেস কেস কারণ। আচ্ছা যাক, যে কাজটা করতেছে, যেমন মনে করে আমি ভাত খেয়েছি, ভাত খাওয়ার কাজটা কে করেছে? আমি করেছি। আমি বললাম আরবিতে ফাইল, আল ফাইলু, বাংলা মতো হবে ফাইল, বাংলার মতো উচ্চারণ কি? ফাইল। এতটুকু, আর কিছু না। সাবজেক্ট, ইংলিশে বলে সাবজেক্ট। বুঝি নাই। সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা যাই হোক, তাহলে ভার্বের যে কাজটা যে করতেছে, মানে কাজটা ভার্বটা যে করবে, এই লোকটাকে বলে ফাইল। এখন এখানে যেভাবে আছে এইভাবে আপনার বুঝতে হবে এমন কোনো কথা না। আমি কিন্তু বারবার বলছি ভাই, আপনাদেরকে আমি বই চাপা দিচ্ছি না, আপনাদেরকে হলো জ্ঞান দেওয়া দরকার, মানে আপনারা জ্ঞান অর্জন করবেন, কোন জিনিসটা কাকে বলে এটা নেওয়া উচিত, মানে এটা নেওয়া হবে আপনাদের। তো হুবহুব আমি আপনাকে বইয়েরটা চাপাই দিচ্ছি এমন না, আপনাকে যেটা শেখা লাগবে সেটা আমি আপনাকে কৌশলে শিখে দিতে পারি কিনা এটা দেখেন। আপনার এখানে ফাইল লেখা আছে, মানে কর্তা, যে কাজটা করে। এখন এখানে বইতে হুবহুব যেভাবে আছে আপনাকে এভাবে মুখস্থ করাই না, আপনি যেভাবে বুঝেন বাংলা ভাষা আমি সেভাবে আপনাকে বুঝাইলাম। যে কাজ করে তাকে কি বলে? কারক বলে, মানে কর্তা বলে বাংলায়। ইংলিশে আপনার যেটাকে সাবজেক্ট বলেন, আর এটাকে আরবিতে বলে ফাইল। তো ফাইল শব্দটা আমরা বারবার ব্যবহার করব, এই জন্য যেন আপনারা ওই সময় জিজ্ঞাসা না করেন যে ফাইল মানে কি। এই জন্যই মূলত আপনাদেরকে এখানে বুঝাই গেলাম যে ফাইল হলো যে কাজ করেনেওয়ালা, যে কাজটা করে। জি, যে কাজটা সম্পাদন করে। হ্যাঁ, কাজটা যে সম্পাদন করে তাকে ফাইল বলে। যেমন এই যে এখন সাদিকুল ভাই কথা বলছে, কথা বলা কাজটা কি করছে? সাদিক ভাই। তো সাদিক ভাই নিজে হলো ফাইল। এরকম যে কাজটা করবে সেই ফাইল। এখন এইটাকে বইয়ের ভাষায় মুখস্থ করবেন দরকার নেই, আপনি বুঝছেন কিনা এটা হলো মেইন জিনিস, যে ফাইল জিনিসটা বলতে কি বোঝায়। এটা বইয়ের মতো করে আপনার মুখস্থ করার দরকার নেই। বুঝে আসছে? আচ্ছা, এই গেল। এরপরে দেখেন আর যা আলোচনা আছে ইনশাআল্লাহ এগুলো প্রয়োজন পড়বে না। এই যে জমির আপনাদেরকে পড়িয়েছিলাম, মনে আছে এই সর্বশেষে পড়ার মধ্যে? আনা নাহনু আনতা আনতুম আনতুম হিয়া হুমা হুম হিয়া হুমা হুন, ওই যে পড়াইছিলাম, ওই যে ইয়া যোগ করলে হয় আমার, না যোগ করলে হয় আমাদের, ওই যে জমিরগুলো আছে। এরপরে হলো সেই জমিরগুলোর আলোচনা, যেটাকে সর্বনাম প্রোনাউন বলা হয়, সর্বনাম বা প্রোনাউন বলা হয়। সেগুলো হলো এই যে 14টা, বুঝছেন? এখানে 14টা দেওয়া আছে, এখান থেকে আপনারা একটু ভালো করে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। হুয়া বলতে সে একজন পুরুষকে বোঝায়, হুমা বলতে তাদের দুজন পুরুষকে বোঝায়, হুম বলতে তাদের সকল পুরুষকে বোঝায়। এই যে তিনটা, ওই জায়গায় যে আমরা 14টা একটু আগে পড়লাম আপনাদেরকে কিভাবে পড়তে হবে, ওই 14টা মূলত এখানে এই যে একটা লিস্ট দিছে, মানে ওই 14টার জন্য যে জমির গুলো ব্যবহার হবে, প্রোনাউন গুলো, সেই প্রোনাউন গুলো এখানে, এই প্রোনাউন গুলো আপনারা শিখে নেবেন। যদিও এখন এখানে কাজে লাগবে না, কিন্তু এই সবই শিখিতে কাজে লাগবে। বিছানা ভিতরে না লাগলো এই সবই শিখির ভিতরে কাজে লাগবে। ঠিক আছে? তো এটা আপনাদের এখন মুখস্থ করা লাগবে না, যেহেতু আপনাদের চাপ হয়ে যাবে, অনেক চাপ হয়ে যাবে, এটা দরকার নেই। ঠিক আছে, আপাতত এতটুকু। ইনশাআল্লাহ আমাদের আগামী ক্লাসে কিন্তু সব থেকে মেইন গুরুত্বপূর্ণ মজার পড়া যেটা আমরা পড়বো, যেটাই আমাদের মূল, আমরা আরবিতে বাক্য বানাবো, কথা বলবো, ওই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে। আর বেশি দেরি করব না, ওটা শুরু হয়ে যাবে। যদি কেউ পারেন ওইটা মুখস্থ হয়ে যায় 14টা নাম, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জওয়া মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জওয়া মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জওয়া মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জওয়া মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এইটা মুখস্থ যদি কারো হয়ে যায়, তাহলে তারপরে আপনারা এই যে 19 নম্বর পৃষ্ঠা দেখেন, এখানে লেখা আছে দেখেন ফেলে মাজি 6 প্রকার, পারলে এই নামগুলোকে একটু মুখস্থ করিয়েন। যদি কারো মুখস্থ হয়ে যায় তারপরে যদি সময় থাকে তাহলে এটা করবেন। এটা আমরা গত ক্লাস, মানে আগামী ক্লাসে ইনশাআল্লাহ বলে দিব। তারপর আগে থাকতে যদি কেউ প্রস্তুতি নিয়ে আসতে পারেন তাহলে অনেক ভালো হবে। 6 প্রকার: মাজি মুতলাক, শুধু আরবিটি, মাজি মুতলাক, মাজি করিব, জবরজের দেওয়া আছে যেহেতু, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। এই 6টা প্রকার যদি আপনারা কেউ পারেন একটু পড়ে আসেন, কারণ মাজি অতীতকাল 6 প্রকার। অতীতকাল আপনারা কি জানতেন যে অতীতকাল 6 প্রকার? জানতেও পারেন, কারণ ব্যাকরণ, বাংলা ব্যাকরণের মধ্যে মনে আছে, কিন্তু অতীতকাল 6 প্রকার। এই যে আজকে আমরা এখান থেকে দেখলাম: সাধারণ অতীত, নিকটবর্তী অতীত, দূরবর্তী অতীত, চলমান অতীত, সন্দেহসূচক অতীত, আকাঙ্ক্ষা সূচক অতীত।
মোট অতীতকাল 6 প্রকার। এই 6 প্রকারের আলোচনা লং টাইম চলবে। এইটাই আমরা একদম সহজ ভাবে শুধুমাত্র একটা মুখস্থ করতে পারলে যথেষ্ট, আর লাগবে না। এই যে আপনাদেরকে যে শিখাইলাম আজকে, ওই যে 14টা নাম নাম শিখাইলাম, ওই 14টা, আর এই যে 20 নম্বর পৃষ্ঠায় দেখেন এই যে প্রথম ঘরে যেটা আছে, এর একটা মুখস্থ করাইতে পারলেই আলহামদুলিল্লাহ এনাফ। তবে আমরা এটার পিছিয়ে একটু সময় নিব, 2-3 দিন সময় নিয়ে আপনাদেরকে মুখস্থ করাবো, যেন একটাকে ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে বাকিগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। তখন লং টাইম পথ চলতে পারবেন, একেবারে অনেক দূর পর্যন্ত। এই 6টা প্রকারের প্রত্যেকটা 4টে 4টে তৈরি হবে, 24টা হবে। 24টা পর্যন্ত আমরা একেবারে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চোখ বন্ধ করে চলতে পারবো, একটু কষ্ট হবে না। বুঝে আসছে? হ্যাঁ, একটু দেখি। 2 নম্বরটা হলো, প্রথমটা মাজি মুতলাক, 2 নম্বরটা মাজি করিব, করিব নিকটবর্তী আর কি। এটা মানে এই আরবিটা আর বাংলাটা লিখে দিছে, আপনার বাংলাটা পড়েন না খবরদার, বাংলাটা আপনার জানার জন্য আরবিটা মুখস্থ করবেন। মাজি বাইদ, বাইদ 3 নম্বরটা মাজি, 4 নম্বরটা মাজি ইস্তিম ররি, ইস্তিম ররি। 5 নম্বর মাজি ইহতি, ইহতি মালি, ইহতিমালি। 6 নম্বর মাজি তামান্নাই, তামান্না মেয়েদের নাম থাকে না, তামান্না, তামান্নাই, তামান্নাই, তামান্না মানে আকাঙ্ক্ষা বোঝায়, আশা আকাঙ্ক্ষা বোঝায় আর কি, তামান্নাই। এই 6টা ফেল। এগুলো চেনারও অনেক সহজ সহজ উপায় আছে, প্রত্যেকটা চেনার একটা কুলু দেওয়া আছে, ব্যবহার করা আছে, যে এটা দেখলে এটার মাধ্যমে বুঝবো যে এটা এইটারই। সহজ পড়া, একের সামনে দেখবেন, খালি একটু ধৈর্য ধরেন, আর একটা ক্লাস, তারপরে দেখবেন অটোমেটিকলি বুঝবেন। এরপরে আমরা যখন বিভিন্ন বাক্য বানাবো তখন আরো সহজে বুঝবেন। শুনেন, আজকে যে 14টা নাম বলছি, এই 14টা নাম এখান থেকে মুখস্থ করেন। এখানে জবরজের এবং এই লেখাগুলো বুঝবেন আপনারা। ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এখানে শুধু সংক্ষেপ করবেন, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই ওয়াহেদ তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস এত পেশ লাগাবেন না, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। ঠিক আছে? এই 14টা নাম এখান থেকে আল্লাহর রাস্তায় একটু মুখস্থ করেন, তাহলে সহজ হবে। এখান থেকে করেন না, এই যে 20 নম্বর পৃষ্ঠা যেটা আছে এখান থেকে করেন না, এটা হলো ফার্সি ভাষায় লেখা, এটা আবার আপনি বুঝবেন না। দেখেন এখানে লেখা আছে, তো ওই লেখা বোঝা যায় না ভালো করে। তারপর যদি কেউ বুঝেন তো আলহামদুলিল্লাহ। এখানে দেখেন এই 3 নম্বর ঘরটা দেখেন, রূপের ঘরটা, ওই লেখাটাই এই যে লেখা, কিন্তু এখানে এই লেখাগুলো বোঝা যায় না। তো এখান থেকে শিখেন না, ওখান থেকে শিখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। বুঝছেন? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।